এখন বাজে রাত 2:30, মানে আর কিছুক্ষণ পরই ভোর হয়ে যাবে। তো এত রাত্রিবেলা জেগে আছি কেন সেটা একটু পরে বলছি। আমরা শুয়ে পড়েছিলাম, কিন্তু 2:30টার সময় উঠে পড়েছিলাম, কারণ আমরা যাব পুজো দিতে। আমরা তারাপীঠ গেছিলাম 5 তারিখ, তোমরা সবাই দেখেছো। আর ঠিক ছিল তার পরের দিন মানে 6 তারিখ আমরা সকালবেলা পুজো দিতে যাব। কিন্তু আমরা হুট করেই প্ল্যান করেছিলাম যে 2:30টার সময় আমরা পুজো দিতে যাব। সবাই যাইনি, কয়েকজন গেছিলাম। আর তোমরা একটা জিনিস দেখে অবাক হয়ে যাবে, আমি নিজেও অবাক হয়ে গেছিলাম। আমরা ওই 2:30টার সময় উঠে চান করেছি। শুধু আমি না, সবাই চান করেছি। আর দেখো আমি রেডিও হয়ে গেছি। এই মাঝরাতে ঘুম ভাঙাটা খুব চাপের ছিল, কিন্তু দেখো ঠাকুরের কাছে যাচ্ছি তাই ঠিকই ঘুম ভেঙে গেছে সবার। আর চানও করে নিয়েছি। এখন বাজে 3টে আর আমরা একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। রাস্তাটা দেখো, দেখে মনেই হবে না যে এখন 3টে বাজে। সব লোকজন চলাফেরা করছিল, তবে হ্যাঁ দোকানগুলো বন্ধ হয়ে গেছিলো। হোটেল থেকে তো আমি বলেইছিলাম যে তারাপীঠের মন্দিরটা অনেকটাই কাছে, তাই আমরা হেঁটে হেঁটেই চলে গেছিলাম। আর দেখো চলেও এসেছি। এই যে মন্দির এখন পুরো বন্ধ, বলেছে যে 4:30টার আগে নাকি খুলবেই না। তো আমরা দেখো চলে এসেছি, আমরাই প্রথম লাইনে দাঁড়িয়েছিলাম। তো আগে আমরা ডালা পুজো সব কিছু পুরোহিত ঠিক করেছিলাম, তারপরে মন্দিরের কাছে গেছিলাম। ডালা তো নিয়ে নিয়েছি, এবার যাচ্ছি মন্দিরের দিকে। তোমরা হয়তো সবাই জানবে তারাপীঠের নিয়মটা, একটা আছে 500 টাকার লাইনে দাঁড়াতে হয়, আর একটা আছে জেনারেলের কথা তো ভাবাই যায় না। বাবারে বাবা, বিশাল লাইন। তবে তোমরা বললে বিশ্বাস করবে না, আমরা ফার্স্ট টাইম, মানে লাইফের হয়তো ফার্স্ট টাইম জেনারেল লাইনে সবার প্রথমে দাঁড়িয়েছিলাম। মানে তোমরা বুঝতে পারছো, আমরা নিজেরাই বিশ্বাস করতে পারছিলাম না। দেখো তোমরা দেখতে পাবে সবার প্রথমে। ভেতরের কোনো ভিডিও তো করতে পারিনি, কারণ ফোন তো অ্যালাউ ছিল না। এখন বাজে সকাল 6টা, পুজো দিতে দিতে অনেকটাই লেট হয়ে গেছে। আর আমরা মন্দির থেকে বেরিয়েও গেছি। সত্যি বলতে খুব ভালো পুজো দিয়েছিলাম এবারে, কারণ প্রথমেই আমরা, মানে সবার প্রথমে আমরা পুজো দিয়েছিলাম। তো এই দেখো আমরা টোটো করে এখন যাচ্ছি হোটেলের দিকে। হোটেলে চলে এসেছি, রেস্ট নেব। আর একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে সবাই উঠলামই আমরা 2টোর সময়, তারপরে লাঞ্চ করেছিলাম। সন্ধে সবাই মিলে একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম। তারপরে বললো আশেপাশে একটা বামা খাবার বাড়ি আছে, তো ওখানেই আমরা গেছিলাম ঘোরার জন্যে, কারণ তেমন তো তারাপীঠে কোনো ঘোরার জায়গা নেই। তো এখানেই আমরা এসেছিলাম। তো চলো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, টাটা।